হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা অনেক দিন আগের ভিডিও, শাশুড়ি মা থাকার সময়ের ভিডিও। তো প্রথমেই দেখো শুরু করেছি শাশুড়ি মা আজকে কী কী রান্না করেছে সেটা দিয়ে। এখানে ভাত আছে, ইলিশ মাছ ভাজা, আনারসের চাটনি, আর এই যে এখানে রান্না করেছে চিকেন। অ্যাকচুয়ালি আমি আর বিক্রম যখন বাড়িতে থাকি আমাদের তো এত কিছু রান্না করার সময় থাকে না। শাশুড়ি মা এলে বা কখনো যদি আমার মা আসে তখন অ্যাকচুয়ালি ওরা যেহেতু বাড়িতে থাকে একটু গুছিয়ে রান্না করে। আর দেখো এখানে বানিয়েছে তালের নাড়ু। তালের নাড়ু বা তালের পিঠা যেটাই বলো, আমার শাশুড়ি মায়ের হাতে পিঠে বলো নাড়ু বলো এত সুন্দর করে, সত্যি মানে এই দিকগুলো যদি আমি এই গুণগুলো যদি বলতে যাই না অনেকটাই কম হয়ে যাবে। উনি খুব সুন্দর এই জিনিসগুলো বানায়। তো আজকে কিন্তু আকাশে বেশ ভালো মেঘ করে আছে, দেখেই বুঝতে পারছো। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা সবাই মিলে প্ল্যান হয়েছে যে একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। আসলে শাশুড়ি মা যাওয়ারও সময় হয়ে গেছিলো, তো দক্ষিণেশ্বর এবার আর সেরকম যাওয়া হয়নি। এই কারণে আমরা সবাই মিলে দুপুরবেলা প্ল্যান করলাম যে খাওয়া দাওয়ার পরে বিকালে একটু দক্ষিণেশ্বর যাব। যেই ভাবা সেই বাস বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা মেট্রো করে বা ক্যাবে করে যাচ্ছি না, যাচ্ছি স্কুটিতে করে। বাট স্কুটিতে তো আর 3 জন হবে না, তাই বিক্রমের সঙ্গে যাচ্ছে শাশুড়ি মা, আর আমি একটা র্যাপিডো বুক করে নিয়েছি। তো এতে করে কি হয়েছে, অনেকটাই কম খরচায় আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। যদি মেট্রোতে করে যেতাম তাহলেও অনেকটা কম খরচাই হয়ে যেত। কিন্তু ব্যাপার হলো কি জানো তো, যেহেতু মেঘ করে আছে না, আসার সময় স্টেশন থেকে আবার যদি গাড়ি না পাই তাহলে প্রবলেমে পড়ে যাব। এই ভেবে সেই স্কুটিতে করেই বেরিয়ে পড়েছি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আমি অ্যাকচুয়ালি ওদের অনেকটাই আগে পৌঁছে গেছি। আমি যেহেতু র্যাপিডো বুক করেছিলাম, র্যাপিডোটা আগে চলে এসছে, তো আমার আমি বাইকে ওঠার পর আমি আগেই পৌঁছে গেছি। আর ওরা ঘরটোর তালা দিয়ে বেরিয়ে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। বেশি লেট হয়নি, আমি এসে কিছুক্ষণ সময় ওদের জন্য এখানে ওয়েট করতে হয়েছে। আর সত্যি কথা, যে কোনো ঠাকুর বাড়িতে গেলেই না মনটাতে আলাদাই একটা শান্তি লাগে। আজকে দক্ষিণেশ্বর এসেও সেটাই মনে হচ্ছে। একে তো এত গরম, কিন্তু তার মধ্যে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে কারণে ভীষণ ভালো লাগছিল। আর দক্ষিণেশ্বরে তোমরা যারাই যাও এই জিনিসটা নোটিস করবে, এখানে ভিড় কিন্তু সব সময়ই থাকে, কখনোই গিয়ে ফাঁকা পাবে না। আর দেখো এত সুন্দর লাগছে দূর থেকে মন্দিরটা, আকাশটাও পুরো মেঘলা হয়ে আছে, মন্দিরটা দুর্দান্ত লাগছে। তো চলো আমরা এবার যাবো দর্শন করতে। যেহেতু ফোনটা জমা করে যেতে হবে, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু মন্দিরে দর্শন করিয়ে দিচ্ছি। মাকে তো আর দর্শন করাতে পারবো না, তবে তোমরা যারা যারা কলকাতায় আসো সবাই দক্ষিণেশ্বর যাও আমি জানি। হ্যাঁ, এটা যাওয়াও দরকার, কারণ এখানে গেলে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, এবার একটু যাচ্ছি ঘাটের দিকে। কেন যাচ্ছি? কারণ শাশুড়ি মা একটু গঙ্গা জল নেবেন। অ্যাকচুয়ালি যারা আমাদের আগরতলা থেকে আসে সবাই কলকাতা থেকে কিছু নিয়ে যাক আর না যাক, গঙ্গা জলটা সবাই নিয়ে যায়। কারণ আমাদের হিন্দুদের ঘরে গঙ্গা জল থাকবে না সেটা হতেই পারে না। যেই কোনো কাজে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলেই আমরা মনে করি সব কিছু শুদ্ধ। যাই হোক, গঙ্গা জল নিয়ে আমরা চলে এসেছি। এবার আমরা যাব যেখান থেকে আমরা ভোগটা কিনেছিলাম, সেখানে আমরা জুতোগুলো জমা রেখে এসেছি। তো এখান থেকে জুতো টুতো নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আর যত সন্ধে হচ্ছে ভিড়টা যেমন তত আরোই বাড়ছে, কারণ ওই যে আজকে একটু গরমটা কম, দিনটা একটু মেঘলা আছে, এই কারণে ভিড়টা আরোই বেশি। তো জুতো নিয়ে আমরা এদিকে চলে এসেছি। এদিকে যে স্টলগুলো বসে, এখানে ঠাকুরের সব জিনিস পাওয়া যায়। তো শাশুড়ি মা এসেছিলে এখানে একটা শঙ্খ কেনার জন্য। অ্যাকচুয়ালি উনি যতবার কলকাতায় আসে সবার জন্য একটা করে শঙ্খ নিয়ে যায়, সবাইকে শঙ্খ গিফট করে। আমার ঘরেও যে শঙ্খটা রাখা, এটাও শাশুড়ি মাই কিনে দিয়েছে, এখান থেকেই কেনা। আর এত ভালো হয়, এত সুন্দর আওয়াজ, আমাদের শঙ্খগুলো সবাই পছন্দ করে। এই কারণে
যারাই দেখে সবাই আবদার করে একটা শঙ্খের জন্য, তাই উনি যতবার আসে এতবারই কারোর না কারোর জন্য একটা করে শঙ্খ নিয়ে যায়। তো এখান থেকে আমাদের শঙ্খ আরও দু একটা ঠাকুরের জিনিস দেখা হচ্ছিল। এবার আমরা বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর থেকে। হঠাৎ করে প্ল্যান হলো, যেহেতু হাতে টাইম আছে আর সময়টাও একদম পারফেক্ট টাইম, তো আমরা ভাবছি একটু আদ্যাপীঠে যাব সন্ধ্যা আরতি দেখার জন্য। যারা দক্ষিণেশ্বরে আসে অনেকেই আদ্যাপীঠে যায়, আবার অনেকে যায় না। যারা এখনও যাওনি তাদের সবাইকে বলবো একবার গিয়ে অন্তত আদ্যাপীঠে আদ্যা মায়ের সন্ধ্যা আরতিটা দেখে এসো। সত্যি মনটা এত খুশি হয়ে যায় না। তো আদ্যাপীঠের মন্দিরের খুব একটা টাইমিং মানে ওরা মেনটেন করে, যে শুধুমাত্র আধ ঘন্টা 1 ঘন্টার জন্যই মন্দিরের দরজা খোলা হয় আর সারা দিন বন্ধ থাকে। তার মধ্যে এই সন্ধ্যা আরতির সময় যখন আধ ঘন্টার জন্য মন্দিরটা খুলে, সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয়, এত সুন্দর হয়, মানে তোমরা ওইখানে বসে যদি আরতিটা না দেখো না, তোমরা ফিল করতে পারবে না। কথা বলতে বলতে চলে এসেছি আদ্যাপীঠে। আদ্যাপীঠের মন্দিরেরও অনেক কাহিনী আছে, যেগুলো তোমরা হয়তো গুগলে সার্চ করলে বা ইউটিউবেও তোমরা পেয়ে যাবে। যাই হোক, আজকে খুব সুন্দর করে মায়েরও দর্শন হলো আর আরতিটাও দেখতে পেলাম। বিশ্বাস করো, যখন বসে বসে আরতি দেখছিলাম না, তখন মানে কোথায় যে আমরা মানে কোন সাগরে ভেসে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। আলাদাই একটা অনুভূতি এটা। যাই হোক, বিকেলটা আজকে বেশ ভালো কাটলো। তো এবার আস্তে আস্তে আমরা আবার বেরিয়ে যাব। এবার এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি। এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, শাশুড়ি মা যখন ছিল তখনকার ভিডিও, কিন্তু আর শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কিছুও ভালো লেগে থাকে ভিডিওটাতে, তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।